বছর সবার যেন খুব ভালো কাটে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালো করে গোটা বছরটা এনজয় করো, তাই তো? হ্যাঁ। ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি নিকো পার্ক। আজকে ইবু ছুটির দিন, ওর বাবাও আছে, সবাই মিলে এখন আমরা কোথায় যাচ্ছি? নিকো পার্ক। এনজয়। আবার এসে আবার ইবুর আবার একটা ছোট পার্টি আছে। সো এখন আমরা চলে যাচ্ছি নিকো পার্কের উদ্দেশ্যে। তারপর আমরা নিকো পার্ক পৌঁছলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড় ছিল। নিকো পার্কে আসতে গেলে তোমরা অনলাইনে টিকিট কাটতে পারো, বাট সেটা দুদিন আগে থেকে তোমাদের অপশানস থাকবে। আমরা যেহেতু আজকে হঠাৎ ঠিক করেছিলাম, তো আমাদের অনলাইন অপশানটা পাইনি, অফলাইনেই কাটতে হয়েছিল। এখানে টিকিটের অ্যামাউন্ট দুটো আছে। তোমরা 500 টাকা দিয়ে ঢুকতে পারো এবং তার মধ্যে অলমোস্ট 16খানার মতো রাইড তোমরা ফ্রি পাবে। আর 1200 টাকার একটা প্যাকেজ আছে, যার মধ্যে তোমার যেগুলো পেড অনেক রাইড আছে সেগুলো তার মধ্যে ইনক্লুডিং থাকে। আর ভেতরে ঢোকার পরই তোমরা দেখতে পারছো নিকো পার্কের অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর, খুব সুন্দর সাজিয়েছিল নিকো পার্কে। এখানে উইন্টার কার্নিভালও চলছিল, সো তার জন্য ভীষণ সুন্দর সাজিয়েছে। এবার তারপর প্রথম আমাদের ডেস্টিনেশন ছিল টয় ট্রেন। টয় ট্রেনে যাওয়ার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে পড়লাম। বিশাল রাইড, অনেক বড় লাইন ছিল এবং সেই লাইনে আমরাও দাঁড়িয়ে পড়লাম। ফাইনালি টয় ট্রেনে আমরা উঠেছি এবং টয় ট্রেনে ওঠার এই ক্রেজটা কিন্তু আমার মনে হয় সব বয়সের আছে, সবার আছে। মানে বাচ্চাদেরই শুধু ভালো লাগে না, আমাদের বড়োদেরও কিন্তু বেশ ভালো লাগে। চারিদিকে এত লোক, এত কিছু, আর নিকো পার্কের ভিতরে এত সুন্দর করে সাজানো ছিল। বেশ কয়েকটা নতুন রাইড ওরা এখন বানিয়েছে, যেগুলো আগে ছিল না, তবে রাইডগুলো এখনও চালু হয়নি। হোপফুলি হয়তো খুব তাড়াতাড়ি ওরা চালু করে দেবে। তো এখন অনেক নতুন নতুন রাইডও কিন্তু ওখানে চলে এসছে এবং দেখতেই পাচ্ছ টয় ট্রেন একদম ফুল প্যাকড। মানে আজকে 1 জানুয়ারিতে কিন্তু আমার মনে হচ্ছিল সবাই হয়তো বাচ্চাদেরকে নিয়ে নিকো পার্কেই চলে গেছে। আর এখানে ওই লিস্টটা ছিল, আমি এখানে লিস্টটার একটা ছবিও দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা দেখতে পারবে যে 500 টাকার প্যাকেজে কী কী পাচ্ছ, আর বাকি 700 টাকা এক্সট্রা নিলে, মানে মোট 1200 টাকা নিলে তোমরা কী কী পাচ্ছ, এটা তোমরা দেখতে পারবে। লাইনে দাঁড়িয়ে আমরা এখন মিরারের একটা খেলায় যাচ্ছি। লাইনে দাঁড়িয়ে আছি। এই পার্টটা ছিল সবথেকে ইন্টারেস্টিং পার্ট, জাস্ট লাইক আ ভুলভুলাইয়া। এই ইবু তো মোটামুটি এখানে একটু ভয়ই পেয়ে গেছিলো, যেহেতু এখানে কোনো এক্সিটের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না, চারিদিকে মিরর এফেক্ট ছিল। তো বেশ ভালো লাগছিল, আর ভেতরের যে মিউজিকটা ছিল সেটাও ভীষণ ভালো, আর অ্যাটমসফিয়ারটা সত্যি খুব ভেতরের ভালো ছিল। আর এখানে কিন্তু বেশ ইবু এনজয় করেছে। নেক্সট আমরা গেছিলাম 70 থিয়েটার হলে। এখানে একটা ছোট শো ছিল আর ভীষণ ভালো এনজয় করেছি। এটা আমি আগেও দেখেছিলাম ইবুর সাথে, এইটা আমাদের সেকেন্ড টাইম। আর ফিলিংসটা দারুণ, মনে হবে যেন আমরা নিজেরাই কিন্তু উঠছি, দুলছি, ঘুরছি, ফিরছি। 3D শো কেমন লাগলো তোমার? 3D শো আমরা তো আগে দেখেছি, তোমার কেমন লাগলো? আমি তো চোখ বন্ধ করে ফেলেছিলাম। অ্যান্ড নেক্সট রাইডে দেখতেই পারছো কত মানুষের লম্বা লাইন। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি কিন্তু আমি রাইডে উঠতে পেরেছিলাম আমরা সবাই। আর বিভৎস পরিমাণে এই রাইডটাকে এনজয় করেছি, প্রচুর চেঁচিয়েছি আমরা সবাই। ফিলিংসটা একদম মনে হচ্ছিল যেন ছেলেবেলায় ফিরে গেছি, ঠিক সেরকমই একটা আনন্দ কিন্তু আজকে নিকো পার্কে গিয়ে পুরো ফিল করেছি। ইবুর সাথে কোথাও হলেও আমরা সবাই কিন্তু খুব ছোট হয়ে গেছি। আমি, আমার হাজবেন্ড, দুজনেই আমরা অনেক ছোট হয়ে গেছি আর ফুললি এনজয় করেছি। আর এরপরে কিন্তু ইবু একটা ওয়াটার রাইড করলো, ওর ইচ্ছা ছিল একটা ওয়াটার রাইড করার, আর ফাইনালি ও ওয়াটার রাইডটা করলো, খুব এনজয় করলো ইবু সারাটা দিন। আর ইবুর সাথে আমরাও খুব এনজয় করেছি আজকে। অনেকগুলো রাইড করেছিলাম, বাট সবকটা রাইডের ভিডিও আপলোড করা সম্ভব হলো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কিছু রাইডে আমরা ভিডিও করতে পারিও নি। তোমরা যারা আছো ভাবছো নিকো পার্ক আসবে, তবে ডেফিনেটলি চলে এসো। উইন্টার কার্নিভাল চলছে, ভীষণ সুন্দর লাগবে আর ভীষণ মজাও পাবে। আমরা এখন নিকো পার্ক থেকে বেরোচ্ছি, সব কিছু আমাদের দেখা হয়ে গেছে, আপনারা তো ভিডিওটি দেখতেই পারবেন।
সকাল থেকে সন্ধে গোটা দিনটা নিকো পার্কে কাটিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর দেখতেই পারছো প্রচুর লোক তখনও রয়েছে। আর এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, এই আমরা একটু আগে বাড়ি এলাম। ভীষণ রাস্তা জ্যাম ছিল, আমাদের আজকে সারা দিন কেটে গেছে। আর ফেরার সময় আমাদের একটুখানি জ্যামের জন্য অনেকটাই লেট হয়েছে। আর খুব এনজয় করেছি আজকে আমরা নিকো পার্কে, ভীষণ এনজয় করেছি। কি এনজয় হয়েছে? কেমন কাটলো তো? অনেক ভালো লেগেছে, অনেক রাইড চলছে। আমার বাচ্চাদের জন্য একটা ওয়াটারের রাইডিং আছে, সেটা আমার হয়ে যাবে। টয় ট্রেন চলে যেতে পারে, একটা অনেক রাইড বলছি। তারপরে আমি আমার একটা ওইখানে একটা পার্ক আছে, নিকো পার্ক আছে, সেখানে গেছি। 1 ঘন্টা ওখানে খেলেছি। সো আমরা খুব এনজয় করেছি। আর তোমরা চাইলে নিকো পার্কে এই ছুটির সময়, আমি জানি হয়তো সবাই গেছো, বাট এই ছুটির সময় একটু যেতে পারো। ওখানে বেশ সুন্দর সাজিয়েছে, আর স্পেশালি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এখন, যেহেতু অনেক কিছু সাজিয়েছে ভেতরে। আমি যতটা পেরেছি আমার ভিডিওতে দিয়েছি, সব জায়গায় আমরা ভিডিও করতে পারিও নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আজকে, প্রচণ্ড ভিড়। সো তোমাদের সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার উইশ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো এই নতুন বছরে এবং সুস্থ থাকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই যদি ভালো লাগে তো শেয়ার করো। আমরা আবার কালকে আমাদের আর একটা মিনি ভিডিও নিয়ে আসবো। কালকেও আমরা বেড়াতে যাব, তাই তো? সো আজকের মতো টাটা। টাটা।